প্রিয় শ্রোতা বন্ধুরা, আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আমি পাস্টর বিপ্লব সরকার। ধন্যবাদ দিই ক্রমাগত আপনারা ঈশ্বরের বাক্যের যে ছোট ছোট বিষয় আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে, আপনারা সেগুলি মনোযোগ সহকারে শুনছেন এবং আমরা কৃতজ্ঞ। এবং আজকে বিশেষ করে আমরা বাইবেল থেকে যে অংশ দেখব, আমরা ধারাবাহিক কিছু অংশ আগামী দিনে দেখবো যাত্রা পুস্তক থেকে। এবং আজকে আমাদের বাইবেলে যে অংশ রয়েছে সেটা হলো যাত্রা পুস্তক তার 2 অধ্যায় 1 থেকে 3 পদ। এবং বিশেষ করে আমরা সেখানে 2 পদ দেখি। সেই 2 পদে লেখা রয়েছে যে তারা শিশুটিকে সুন্দর দেখলেন এবং তারা সেই শিশুটিকে লুকিয়ে রাখলেন তাদের কাছে। এই অংশে আমরা মোশির ঘটনা দেখতে পাই। আজকের টাইটেল, তোমাকে কে দেখেছে। বিশেষ করে আমরা এই অংশে যখন পড়ি তখন মোশির বিস্তারিত জীবনের প্রতি আমরা দৃষ্টিপাত করি এবং বিশেষ করে এই অংশে আমরা দেখতে পাই যে যাত্রা পুস্তক 3 অধ্যায় যখন মোশি ঈশ্বরের সাথে সেই জ্বলন্ত ঝোপের মাঝখানে সাক্ষাৎকার করছে, তার পূর্বের মুহূর্ত, তার 80টা বছর কিন্তু আশ্চর্যজনক ভাবে কেটেছিল এবং তার সমগ্র জীবনকে যখন আমরা দেখি কিভাবে ঈশ্বর তার জীবনকে তৈরি করেছিল ধাপে 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 ধাপে, এবং কি পরিস্থিতির মধ্য দিয়ে ঈশ্বর তার জন্য একটা অদ্ভুত পরিকল্পনা তৈরি করছিলেন। কিন্তু শুরুটা যদি আমরা সেখানে দেখি এবং বিশেষ করে দেখি যে ঈশ্বর একই রকম ভাবে প্রত্যেকের জীবনে কিছু একটা একটা রূপরেখা তৈরি করে রাখে এবং যখন আমরা তার সেই আজ্ঞানুরূপ পথে আমরা চলি এবং সেই রকম ভাবে এগোতে থাকি, আমরা আশ্চর্য বোধ করি এবং দেখি যে ঈশ্বর কি মহান কাজ করতে পারে। বিশেষ করে যখন আমরা মোশির জন্মের দিনগুলোতে দেখি, সেখানে দেখতে পাই যে ফৌরন আদেশ করেছিলেন যে সমস্ত বালকদেরকে হত্যা করে যেন নীল নদে ফেলে দেওয়া হয় এবং সেই অনুসারে প্রচুর ব্যক্তিরা আমরা দেখতে পাই তাদের সন্তানকে হারিয়েছিল। কিন্তু ইব্রিয় একটি বিশেষ করে পরিবার তাদের সন্তানকে জন্ম দেওয়ার পরে যখন দেখলেন খুব সুন্দর, তারা তাকে রেখে দিলেন। তার বাবা মা তাকে গোপন করে রেখেছিলেন এবং বিশেষ করে সেই গোপনীয়তার কারণে পরবর্তী 3 মাস পরে যখন সেই বালকটি বড় হলো এবং তাকে সেই জলের পেটরার মধ্যে আলকাতরা দিয়ে সেই ঝুড়িটিকে সুন্দর করে বানিয়ে তাকে জলে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে মোশি বৃদ্ধি পেতে শুরু করলো। প্রতিকূলতার পরিস্থিতিতে সে তার জীবনকে দেখতে পেল এবং দেখলো যে তিনি সেখানে কিভাবে বড় হয়েছেন এবং তার পরবর্তী সময় যখন সে প্রান্তরে গেলেন সেখানেও কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি আপনাদেরকে বলতে চাই যে মোশির বাবা মা যেটা দেখেছিল সেটা অন্য বাবা মারা সেই সময় দেখতে পায়নি। আমি সেটা একই কথা বলতে পারি, আপনার আমার জীবনেও এমন অনেক ব্যক্তিরা রয়েছে যারা আমাদের জীবনে এমন কিছু বিষয় দেখেছে যা ঈশ্বর তাদের মতো দেখতে আমাদেরকে সাহায্য করেছে। যখন আপনি বিশেষ করে ইব্রিয় 11 অধ্যায় 23 পদ পড়েন, দেখবেন সেখানে বিশেষভাবে লেখা রয়েছে যে তার পিতামাতা রাজার আদেশকে তারা ভয় পায়নি এবং সেখানেও লেখা রয়েছে যে মোশির পিতামাতা তার মধ্যে বিশেষ কিছু দেখেছিল। আমি আপনাকে বলতে চাই, আপনার জীবনের বিশেষ কিছু দেখবার জন্য ঈশ্বর বিশেষ কিছু লোকদেরকে আমাদের জীবনে প্রেরণ করেন। আপনি কি এমন কোন লোকের অনুসন্ধান পেয়েছেন যিনি আপনার জীবনের বিশেষ কিছু দেখতে পেয়েছে? আজকে সময় রয়েছে সেই ব্যক্তিদের জন্য কৃতজ্ঞতা জানানোর এবং আপনিও যেন অন্যদের জীবনে সেই বিশেষ কিছু দেখতে পান এবং তাকে সেই বিষয়ে অনুপ্রাণিত করতে পারেন। আপনাকে কে দেখেছিল এবং আপনি কাকে দেখছেন, এর মধ্যে দিয়ে ঈশ্বর আপনার জীবনে এক বিশেষ দায়িত্ব দিতে চান। তাই আজকে যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তখন এইভাবে প্রার্থনা করুন, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যারা আমাদের জীবনে বিশেষ কিছু দেখতে পেয়েছিল। হয়তো সেটা বাবা মা, হতে পারে সেটা কোনো শিক্ষক, হতে পারে আপনার কোনো অভিভাবক, হতে পারে আপনার চার্চের পাস্টর, হতে পারে আপনার সানডে স্কুলের টিচার। যারাই আপনার মধ্যে বিশেষ কিছু দেখেছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। পুরাতন গেল শেষের পা